বিশ্বে ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে কে এগিয়ে আছে? যদি এমন প্রশ্ন করা হয় তাহলে যে নামটি সবার আগে উঠে আসে তার নাম ইলন মাস্ক, বর্তমানে যার নেট ওর্থ $241.8 বিলিয়ন। তবে দ্বিতীয় নামটি কিন্তু একজন ভারতীয় ভারতীয় ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বর্তমানে $81.2 বিলিয়ন মালিক। এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে প্রতি বছর তার সম্পত্তি 122.86% হারে বাড়ছে। এই গতিতে চলতে থাকলে তিনি 2028 সালের মধ্যে $1 ট্রিলিয়ন মালিক হতে পারেন। তবে ইলন মাস্ক $1 ট্রিলিয়ন ঘরে সবার আগে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে, যদিও তার সম্পত্তির বৃদ্ধি আদানির তুলনায় কিছুটা ধীর। এরপর আসে ভারতের আরেক ধনী মুকেশ আম্বানির নাম, যিনি রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং তার নেট সম্পত্তি বর্তমানে $113.7 বিলিয়ন। যদিও তার সম্পত্তি বৃদ্ধির হার 28.25%, যা আদানির চেয়ে কম, তবুও 2033 সালের মাঝে তিনি $1 ট্রিলিয়ন ঘরে প্রবেশ করতে পারবেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও রয়েছেন এই দৌড়ে, যার বর্তমান নেট সম্পত্তি $190.4 বিলিয়ন এবং বার্ষিক সম্পত্তির হার 15.27%। ধারণা করা হচ্ছে তার ট্রিলিয়নিয়ার হতে প্রায় 12 বছর সময় লাগবে। ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বর্তমান নেট সম্পত্তি $173.4 বিলিয়ন এবং তার সম্পত্তি বৃদ্ধির হার 35.76%। তাকে ট্রিলিয়নিয়ার হতে প্রায় 6 বছর সময় লাগতে পারে। তবে এ দৌড়ে তৃতীয় অবস্থানে থাকতে পারেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, যার বর্তমান সম্পত্তি $90.2 বিলিয়ন এবং বার্ষিক সম্পত্তি বৃদ্ধির হার 111.88%। তার এই দ্রুতগতির সম্পত্তি বৃদ্ধির হার তাকে তৃতীয় ট্রিলিয়নিয়ারে পরিণত করতে পারে। এখন দেখা যাক বিশ্বের প্রথম ট্রিলিয়নার হতে কারা এগিয়ে আছেন এবং কিভাবে তারা এই দৌড়ে এগিয়ে যাবেন। এই প্রতিযোগিতা কেবলমাত্র ধনী ব্যক্তিদের নয়, বরং গোটা বিশ্ব অর্থনীতির জন্যও এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বুশরা সুলতানা, RTV।